টাকা তো কামাও না, বুঝবে কেমন করে। স্ত্রীকে কখনোই এই কথাটি বলবেন না। কথাটি স্বাভাবিক মনে হলেও এটি খুবই ভয়ঙ্কর একটি কথা। আর এই একটি কথায় আপনার স্ত্রীর হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। আমাদের সমাজে প্রায়ই দেখি অনেক পুরুষরাই বিভিন্ন কথা কাটাকাটির সময় কিংবা টাকা পয়সা নিয়ে একটু মনোমালিন্য হলে স্ত্রীকে বলে বসেন, টাকা তো কামাও না, টাকার মর্ম তুমি বুঝবে কেমন করে। সারাদিন পরিশ্রম করে আমি বাইরে থেকে পয়সা রোজগার করি, তুমি কি করো। সাধারণত দেখা যায় আমাদের দেশের বেশিরভাগ মহিলারাই বাইরে গিয়ে হয়তো সরাসরি অর্থ উপার্জন করেন না। তাই যারা গৃহিণী তাদের কাজকে অনেক সময় সঠিক মূল্যায়ন করা হয় না। কিন্তু ভেবে দেখুন তো, যিনি গৃহিণী তিনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে কাজগুলো করেন সেগুলো কি আপনি কোনো অর্থমূল্য দিয়ে বিচার করতে পারবেন? সকাল থেকে শুরু করে সকালের নাস্তা বানানো, দুপুরের খাবার, রাতের খাবার, ঘর গুছিয়ে রাখা, ঘর মোছা, সন্তানদের দেখাশোনা করা, সব মিলিয়ে একটি ইট পাথরের ঘরকে সংসার বানিয়ে তোলেন একজন স্ত্রী। আর সেই স্ত্রীকে যদি আপনি বলেন টাকা তো কামাও না, বুঝবে কেমন করে, তাহলে তার সেই সকল অবদানকে এক মুহূর্তেই আপনি অবমূল্যায়ন করছেন, এক মুহূর্তেই সব কিছুকে বাতিল করে দিচ্ছেন। তখন আপনার স্ত্রীর হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সংসারের জন্য যে মায়া মমতা স্ত্রীর হৃদয়ে থাকে তা আপনি অন্য কোথাও পাবেন না। একটি ঘর শুধুমাত্র টাকা দিয়ে হয় না, দুজনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সংসার গড়ে ওঠে। আপনি যদি মনে করেন আপনার উপার্জন করা অর্থ দিয়েই একটি ঘর গড়ে উঠেছে, সংসার চলছে, তাহলে সেটি আপনার ভুল ধারণা। বরং আপনার স্ত্রী আপনার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছেন বিদায় আপনি অফিস থেকে ঘরে ফিরে সুন্দর একটি বিছানা পান, হাতের কাছেই এক গ্লাস ঠান্ডা জল পান। আপনার স্ত্রী না থাকলে, আপনার কাছে অনেক টাকা থাকলেও মায়া মমতা ভরে কেউ আপনার সামনে এক প্লেট খাবার এনে দিত না। হয়তো আপনি টাকা দিয়ে অনেক চাকর বাকর রাখতেই পারতেন, কিন্তু স্ত্রীর ভালোবাসা কখনোই পেতেন না। তাছাড়া বাংলাদেশে যে পুরুষরা তার স্ত্রী গৃহিণী হওয়ার কারণে তাকে ছোট করে কথা বলেন কিংবা টাকার খোঁটা দিয়ে থাকেন, তিনি যদি স্ত্রী যেই কাজগুলো করছেন সেই কাজগুলোর জন্য যদি অর্থমূল্য দেওয়া শুরু করেন, তাহলে হয়তো সেই অর্থমূল্যও পরিশোধ করতে পারবেন না। দেখুন, স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক। দুজনের পারস্পরিক সহযোগিতায় একটি সংসার গড়ে ওঠে। এটা কিন্তু কোনো প্রতিযোগিতা নয়। আপনি আপনার স্ত্রীকে টাকা দিয়ে তার উপর কোনো দয়া করছেন না, একইভাবে আপনার স্ত্রীও সংসার গুছিয়ে রেখে আপনার উপর দয়া করছেন না। আসলে স্ত্রীকে ভালোবাসুন, আগলে রাখুন, দেখবেন আপনার সংসারটিও আপনার স্ত্রী আপনাকে সহ আগলে রেখেছেন। কথাগুলো সংগৃহীত ছিল, ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।